হ্যালো এভরিওয়ান, নেক্সট প্রফেসরের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি অজয় আছি তোমাদের সাথে। তো আজকে আমাদের ইন্টিগ্রেশন ডেইলি ডোজের ডে নাম্বার 3। তো তোমরা যারা এখনো পর্যন্ত ডে নাম্বার 1 ডে নাম্বার 2 দেখে আসো নাই, তোমরা আগে সেই দুইটা ভিডিও দেখে আসো, দেন ডে নাম্বার 3 শুরু করো। আর যারা অলরেডি দেখে ফেলছো তারা কমেন্টে লেখো DONE, ডান। ওকে, দেন হচ্ছে আমরা ডে 3টা শুরু করি। তো আজকে টাইপ ওয়াইজ যে অঙ্ক থাকবে সেইটা খুব বেশি আহামরি কিছু না, আমরা ইন্টারমিডিয়েটে এটা অ্যাভেলেবেল করি, অহরহ করি। বাট আজকে যে টাইপের বাইরে যে অঙ্কগুলো আমরা করব, অর্থাৎ র্যান্ডম যে অঙ্ক, সেইখানে একটু ধামাকা হবে। ঠিক আছে, তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখো, অ্যান্ড যে অঙ্কগুলো করতে বলবো সেগুলো মাস্ট ভিডিওটা পজ করে ফেলো। ওকে, তাহলে চলো শুরু করি। দেখো, খুবই সিম্পল অঙ্ক। এই অঙ্ক আমরা অহরহ ইন্টারমিডিয়েটে করি, শুরু করেই, মানে ইন্টিগ্রেশন ধরেই কিন্তু এরকম টাইপের অঙ্ক আমরা দেখতে পাই। এখানে কি করব, উপরে ই এর পাওয়ার আছে, নিচে ই এর পাওয়ার আছে, হাবিজাবি জিনিসপাতি আছে। তো কিছুই না, এই টাইপের অঙ্কে আমাদের মেইন টার্গেট থাকবে কাটাকাটি করা। নিচে যা আছে বা উপরে যা আছে কমন নিয়ে তাদেরকে কাটাকাটি করতে হবে। কমন নেওয়াটা কত কমন নিতে হবে এটা ধরতে পারলেই তোমার অঙ্ক কিন্তু সর্ট আউট হয়ে যাবে। তাহলে চলো আমরা করা শুরু করি। দেখো এখানে এখানে আছে 3x আছে, রাইট? তাহলে এইখান থেকে দেখো, এখান থেকে যদি আমি 2x কমন নিই তাহলে কিন্তু 3x টার্মটা আমি পাই যাবো, রাইট? 2x কমন নিলে কিন্তু 3x টার্মটা আমি পাই যাবো। তাহলে এখান থেকে 2x কমন নাও, তাহলে থাকে কি 3x, আর এখানে থাকবে কি e টু দি পাওয়ার x, রাইট? দেখো এই আমার কিন্তু কাটাকাটি করার রসদ তৈরি হয়ে গেছে। তাহলে এখানে থাকবে e টু দি পাওয়ার 3x প্লাস e টু দি পাওয়ার x dx। কাটাকাটি করো, থাকবে কি ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 2x dx। তাহলে e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলে কি আসে? e টু দি পাওয়ার x ই আসে, যেহেতু x এর সাথে একটা সহগ আছে 2, সেটা দিয়ে ভাগ করতে হবে, প্লাস কি একটা c আমার দিতে হবে। ঠিক আছে, খুবই সিম্পল অঙ্ক, আমরা সবাই, আমি জানি যে তোমরা সবাই পারো। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো, তোমাদের কাছে এগুলো হচ্ছে ডাল ভাত। তাহলে বলো এখানে আমরা কত কমন নিব, বলো এখানে কত কমন নিব, এখানে কত কমন নিব বলো? এখানে লাগবে, এখানে আছে 2 আছে, তাহলে 2 বানাইতে হলে 7x কমন নিব, রাইট? 2 বানাইতে হলে কি করব, উপরে হচ্ছে আমরা 7x কমন নিয়ে নিব। তাহলে 7x যদি কমন নেই, এখানে কত আসবে? e টু দি পাওয়ার 2x, আর এখানে 5টা থেকে 7টা, মানে 5টা থেকে 7টা কমন নিছে, তার মানে কি আসবে? e টু দি পাওয়ার মাইনাস 2x, রাইট? আর নিচে হচ্ছে e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x। তাহলে কাটাকাটি করে থাকবে কি আলটিমেটলি e টু দি পাওয়ার 7x, e টু দি পাওয়ার 7x dx। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে? e টু দি পাওয়ার 7x, x এর সাথে সহগ আছে 7, 7 দিয়ে ভাগ, প্লাস হচ্ছে তোমার c। ওকে, খুবই সিম্পল টাইপের অঙ্ক, সবাই পারবা আমি জানি। এবার এইটা তাহলে নিজে করে ফেলবা। এইটা কি করবা? এইটা নিজে এখনই করে ফেলো, এখনই ভিডিও পজ করো, নিজে করো, নিজে করো, এখনই ভিডিওটা পজ করো, পজ করে নিজে হচ্ছে করে ফেলো। ঠিক আছে, তো আজকে টাইপ নিয়ে আমরা খুব বেশি ঘাটাবো না, আজকে আমরা র্যান্ডম 2-3টা অঙ্ক করব, তাহলে চলো প্রথম এই অঙ্কটা আমরা করে ফেলি। কি আছে? ইন্টিগ্রেশন অফ 4x³ ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 8 dx। রুয়েট 24-25 আসছে, ঠিক আছে? 4x³ ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 8 কিভাবে করবো বলো? এটাও কিন্তু কমন টাইপের অঙ্ক, এটাও কিন্তু খুবই কমন টাইপের অঙ্ক। দেখো উপরে আছে কি 4x³, উপরে আছে কত? উপরে আছে কত? 4x³ আছে, 4x³ আছে উপরে। তাহলে এমন জিনিস ধরবো যেটাকে ডেরিভেটিভ করলে কিউব আসে, তাই না? তাহলে আমি কি করব, নিচে নিচে দেখো x টু দি পাওয়ার 8 আছে, 1 প্লাস x টু দি পাওয়ার 8 আছে, নিচে 1 প্লাস x টু দি পাওয়ার 8 আছে। তো আমি করব কি শুধুমাত্র আমি x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু z ধরে নিব, x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু z ধরে নিব, কারণ কি এটাকে ডেরিভেটিভ করলে 4x³ ডিরেক্ট আমি পাবো। তাহলে ডেরিভেটিভ করো, আসবে কি 4x³ dx ইকুয়াল টু হচ্ছে আমার dz। তাহলে রিপ্লেস করে দাও, কি আসবে? 4x³ dx এর জায়গায় বসায় দাও dz, আর ডিভাইড করো হচ্ছে কত দিয়ে? 1 প্লাস x টু দি পাওয়ার 4 এর ভ্যালু z ধরা, তার মানে এটা হবে কি z²। তাহলে এটার রেজাল্ট কি আসবে? ddx অফ tan ইনভার্স x সূত্র কি 1/1 প্লাস x²। তাইলে এখানে কত আসবে? tan ইনভার্স z প্লাস c
জেড এর ভ্যালু আমরা কত ধরছি, এক্স টু দি পাওয়ার 4, তার মানে আমার রেজাল্ট আসবে কি tan ইনভার্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি। tan ইনভার্স এক্স টু দি পাওয়ার 4 কই আছে আমার অ্যান্সার, এই যে tan ইনভার্স এক্স টু দি পাওয়ার 4, এখানে যদিও সি দেয় নাই। ঠিক আছে, খুবই সিম্পল টাইপের অঙ্ক, খুবই সিম্পল টাইপের অঙ্ক, সবাই আমরা পারবো আশা করি। এইবার আসো দুইটা অঙ্ক একটু মুখস্থ রাখবা, এই যে এই দুইটা অঙ্কই হচ্ছে আজকের দিনের মেইন ধামাকা। খেয়াল করো দুইটার মধ্যে পার্থক্য কিন্তু খুব বেশি নাই, খেয়াল করো একটু, একটু খেয়াল করো, দেখো কই গেল, একটু খেয়াল করো, দেখো এখানে কি আছে, নিচে আছে কি দেখো তো, সাইন টু দি পাওয়ার 4 প্লাস কস টু দি পাওয়ার 4, নিচে আছে কি সাইন টু দি পাওয়ার 4 প্লাস কস টু দি পাওয়ার 4, উপরে আছে কি, উপরে আছে সাইন 2 থিটা, উপরে কি আছে রে ভাই, উপরে কি আছে সাইন 2 থিটা আছে উপরে, নিচে সাইন টু দি পাওয়ার 4 প্লাস কস টু দি পাওয়ার 4। পরের অঙ্কে দেখো কি আছে, নিচে সেম জিনিসই আছে সাইন টু দি পাওয়ার 4 কস টু দি পাওয়ার 4, উপরে আছে 4x বা 4 থিটা, ওইখানে ছিল 2 থিটা, এখানে আছে কত, এখানে আছে কত 4 থিটা, নিচে যা আছে তাই, নিচে দুইজনেরই কি সাইন টু দি পাওয়ার 4 কস টু দি পাওয়ার 4 যোগ আকারে আছে। ওই অঙ্কে উপরে ছিল কি 2 থিটা, এই অঙ্কে উপরে আছে কি 4 থিটা। দুইটা কিন্তু একদম সিমিলার গোছের অঙ্ক, বাট দুইটা অঙ্কের কিন্তু টেকনিক ডিফারেন্ট, আর টেকনিকটা তোমার মনে রাখতে হবে, আদারওয়াইজ পসিবিলিটি আছে এটা তুমি সর্ট আউট করতে পারবে না। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। প্রথমত আসো এই অঙ্কে, অর্থাৎ যখন 2 থিটা থাকবে উপরে, কি বললাম, যখন উপরে 2 থিটা থাকবে, যখন উপরে 2 থিটা থাকবে, খেয়াল রেখো, মুখস্থ রেখো, আমি লিমিটটা নিয়ে কাজ করতেছি না, লিমিট এ তো সরি কই গেল সাদা, আচ্ছা হলুদ ইউজ করি, তাহলে চলো এখানে করি। এটা কিন্তু গত বছর তোমার বইটা আসা। তাহলে ইন্টিগ্রেশন অফ আমরা করব কি 0 থেকে π/4, আমরা করব কি দেখো 2 থিটা যখন থাকবে আর নিচে সাইন পাওয়ার 4 কস পাওয়ার 4, তখন আমরা উপরে নিচে কস টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করে দেব, উপরে নিচে কস টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করব, কি করব উপরে নিচে কস টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করব, এখানে আছে কি সাইন 2 থিটা, তাহলে ভাগ করব কি কস টু দি পাওয়ার 4 থিটা দিয়ে, কস টু দি পাওয়ার 4 থিটা দিয়ে ভাগ করব। তাহলে এখানে যদি, এখানে খেয়াল করো, এই যে কস টু দি পাওয়ার 4 থিটা দিয়ে যদি আমি ভাগ করি, এইটার জন্য কি আসবে কস কি পাওয়ার 4 কস টু দি পাওয়ার 4 বাই কস টু দি পাওয়ার 4, মানে হচ্ছে 1 আসবে এখানে, আর এইখানে আসবে কি সাইন টু দি পাওয়ার 4 ডিভাইড বাই কস টু দি পাওয়ার 4, মানে tan টু দি পাওয়ার 4 আসবে, tan টু দি পাওয়ার 4 থিটা আসবে, রাইট, এখানে হচ্ছে ডি থিটা। এবার চলো দেখি আমরা এখানে কি করা যেতে পারে, ইন্টিগ্রেশন অফ 0 টু π/4, উপরে কত আসে দেখো তো, উপরে কি সাইন 2 থিটা, 2 সাইন থিটা কস থিটা, রাইট, 2 সাইন থিটা কস থিটা, এটাকে ভাগ করব কত কস টু দি পাওয়ার 4 থিটা দিয়ে, আর নিচে যা আছে তাই রাখো 1 প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা ডি থিটা। তাহলে 0 থেকে π/4, এবার দেখো তো উপরে কি আসে, একটা কস কাটা যায়, তাই না, নিচে থাকে কস কিউব থিটা, তাহলে সাইন বাই কস, একটা কস যদি নেই সাইন বাই কস tan আসে, আর নিচে থাকে কস স্কোয়ার, উপরে নিলে সেক স্কোয়ার, তার মানে এখানে আলটিমেটলি কি থাকে 2। দেখো এই যে এইটা করতেছি, অনেকে হয়তো বুঝবা না, তাহলে আলটিমেটলি এইভাবে রাখতেছি আর কি, সাইন থিটা নিচে কি একটা কাটা গেলে কস কিউব থাকে, তাহলে একটা সাইনের নিচে রাখলাম, আরেকটা করলাম কি এইভাবে রাখলাম আর কি, কস স্কোয়ার থিটা এইভাবে রাখলাম, তাহলে সাইন বাই কস কি দিবে tan দিবে, আর কস স্কোয়ারকে উপরে তুললে কি দিবে সেক স্কোয়ার দিবে, রাইট, ঠিক আছে। তাহলে নিচে যা আছে তাই 1 প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা। এবার বলো তো, এবার কিন্তু আমাদের জিনিসপাতি সর্ট আউট হয়ে গেছে, এবার কিন্তু আমাদের দেখা উচিত কি, মানে কি আসা, মানে কি ধরবো, নেক্সট স্টেপ কি হবে, নেক্সট স্টেপ কি হওয়া উচিত, দেখো খুবই সিম্পল, আমরা কি করবো tan স্কোয়ার সমান জেড ধরে নিই, tan স্কোয়ারের ভ্যালু জেড ধরে নিই, চলো আমরা কি করব, আমরা কি করবো বলো, tan স্কোয়ার ইকুয়াল টু জেড ধরে নিই, তাহলে কিন্তু পুরোটা রিপ্লেস করার মতো জায়গা পাওয়া যাবো, tan স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা জেড ধরে নিই, তাইলে এটাকে কি করবো ডিডিএক্স অফ tan স্কোয়ার থিটা কি আসবে, ফার্স্ট হচ্ছে 2 tan থিটা, আর দেন হচ্ছে tan থিটাকে ডেরিভেটিভ করলে কি আসবে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা ডি থিটা ইকুয়াল টু কি ডি জেড। ঠিক আছে, ঠিক আছে, প্রথমে কি এক্স টু দি পাওয়ার এর সূত্র এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, দেন হচ্ছে tan কে আবার ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার থিটা ডি থিটা আসবে, এই যে পুরাটা রিপ্লেস করার মতো কিন্তু জিনিসপাতি চলে আসছে। দেন হচ্ছে এখানে কি করতে হবে আমার, যেহেতু আমি কি করছি
চলক চেঞ্জ করে ফেলাইছি, থিটাকে জেডে কনভার্ট করে ফেলছি, সো আমার লিমিটটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে, রাইট? তাহলে এই যে এইখান থেকে এই জায়গা থেকে কি করবো আমরা, আমাদের লিমিটটা চেঞ্জ করে নিব। অর্থাৎ যখন যখন এক্স এর ভ্যালু জিরো, এক্স এর ভ্যালু যখন জিরো, তখন কি হবে, এক্স না সরি এখানে তো থিটা, থিটা সরি এক্স না থিটা, এখানে কি ভাই বলো, এখানে হচ্ছে থিটা। যখন থিটার ভ্যালু জিরো, থিটা জিরো বসাইলে কত আসে, জেডও আসে হচ্ছে তোমার জিরো আসে। আর যখন থিটার ভ্যালু কত দেখো, π/4, থিটার ভ্যালু π/4, π/4 10 45 কত 1, জেড এর ভ্যালু কত আসে 1। তাহলে এইবার হচ্ছে আমরা এই জায়গাতে জিনিসপাতিগুলো রিপ্লেস করি। তাইলে যখন থিটা জিরো তখন জেড জিরো, তাহলে এখানে জিরো, যখন থিটা π/4 তখন জেড কত 1, এই যে বসাইলাম। দেন হচ্ছে সবকিছু রিপ্লেস করে দিই। এই টোটাল জিনিসটা ভ্যালু কত, ডিজেড আসছে, আর এই জিনিসটার ভ্যালু কত 1 প্লাস আমরা tan স্কোয়ার থিটা সমান জেড ধরতে, তার মানে এখানে আসবে জেড স্কোয়ার। ঠিক আছে, তাইলে এটার রেজাল্ট কি আসবে, tan ইনভার্স জেড, tan ইনভার্স কত জেড, তাহলে 1 0, তাহলে tan ইনভার্স π/4 মাইনাস tan ইনভার্স 0, tan ইনভার্স π/4 কত, tan ইনভার্স π/4 কত ডিগ্রি, সরি কি বলতেছি সরি, tan ইনভার্স 1 মানে কি π/4 মাইনাস tan ইনভার্স 0 মানে কি 0, তার মানে অ্যান্সার আমার আসবে কত, π/4। বুঝা গেছে? এটা কিন্তু ভাই একটু মুখস্থ রাখতে হবে, মুখস্থ না রাখলে এটা তুমি মানে ইনস্ট্যান্টলি এইটা মাথায় আসবে না। ওকে, ইনস্ট্যান্টলি এই জিনিসটা মাথায় কিন্তু আসবে না। ক্লিয়ার? এটা মুখস্থ রাখতে হবে। এবার চলো সিমিলার টাইপের, কখন, যখন 2 থিটা থাকবে, যখন 2 থিটা থাকবে তখন হচ্ছে cos টু দি পাওয়ার 4 দিয়ে প্রথমে ভাগ করে দিব, দেন হচ্ছে tan স্কোয়ার সমান জেড ধরে নিব, ওইটাকে মানে সর্ট আউট করলেই হচ্ছে রিপ্লেস করার মতো জায়গা আমার চলে আসবে। ওকে, এবার আসো যখন 4 থিটা থাকবে তখন কি করব, যখন হচ্ছে 4 থিটা থাকবে তখন কি করব, তখন কিন্তু প্রসিজারটা ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তখন আমরা করবো কি, প্রথমেই দেখো মুখস্থ 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 করো, প্রথমেই কি করব, যখন 4 থিটা থাকবে প্রথমেই নিচে যেটা থাকবে অর্থাৎ sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4, এই টোটাল জিনিসটাকে জেড ধরে নিব। ঠিক আছে, এই টোটাল জিনিসটাকে জেড ধরে নিব। তাইলে টোটাল জিনিসটাকে যদি জেড ধরে ডেরিভেটিভ করি, এবার ডেরিভেটিভ করলে sin টু দি পাওয়ার 4 কে ডেরিভেটিভ করলে কি আসবে, প্রথমে x টু দি পাওয়ার n এর সূত্র, n x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ আসবে কি 4 sin কিউব x, দেন এটা তো আর x ছিল না sin ছিল, তো এটাকে ডেরিভেটিভ করলে আসবে কি cos x। ঠিক আছে, দেন হচ্ছে cos টু দি পাওয়ার 4 কে সিমিলারলি, তো প্রথমে আমার কি আসবে, প্রথমে আমার কি আসবে n x টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ 4x কিউব আসবে, 4 cos কিউব x আসবে, দেন cos কে আবার ডেরিভেটিভ করলে আসবে কি মাইনাস সাইন আসবে। সো আমি কি করব, এই যে এই জায়গাতে মাইনাস দিয়ে দিলাম, এই জায়গাতে আমি কি করলাম, মাইনাস দিয়ে দিলাম, আর এখানে কি আসবে dz বাই dx। ঠিক আছে, dz বাই dx আসলো। ওকে, এবার দুইজনের কাছ থেকে কমন নেওয়া যায় কি বলতো, দুইজনের কাছ থেকে কি কমন নেওয়া যায়, সাইন 4 কমন নেওয়া যায়, অবভিয়াসলি 4 কমন নেওয়া যায়, এখানে সাইন কিউব এখানে সাইন 4, দেন হচ্ছে সাইন এক্স কজ এক্স, 4 সাইন এক্স কজ এক্স কিন্তু কমন নেওয়া যায়। তাহলে এইখানে কি থাকবে, আচ্ছা আমি -4 সাইন এক্স কজ এক্স নিলাম, কেন নিলাম, নিলেই মানে করলেই বুঝবে, দেখো -4 সাইন এক্স কজ এক্স, এইখান থেকে যদি কমন নেই তাহলে মাইনাস মাইনাসে প্লাস, এখানে কি থাকে কজ স্কোয়ার এক্স, কজ স্কোয়ার এক্স, আর এখানে মাইনাসে 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 প্লাসে মাইনাস হয়ে যাবে, এখানে কি থাকবে 4 এখানে থাকবে সাইন স্কোয়ার এক্স, তাই না, এখানে থাকবে সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু কি ডিজেড বাই ডিএক্স। এবার দেখো তো এখানে আসে 4 সাইন এক্স কজ এক্স, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সূত্র কি কস 2a, তাই না, এটা হয়ে যাবে কস 2x, এখানে কি আসবে ডিএক্স ডিভাইডেড বাই ডিজেড। দেন হচ্ছে খেয়াল করো এই যে এইখানে দেখো, এখানে আমি এইভাবে লিখতে পারি না, -2 ইন্টু এই যে এই জিনিসটাকে কি লিখতে পারি 2 ইন্টু 2 সাইন এক্স কজ এক্স, এই যে 2 সাইন এক্স কজ এক্স কি আসবে সাইন 2x cos 2x ইকুয়াল টু কত dx ডিভাইডেড বাই dz। ক্লিয়ার?
তাহলে আলটিমেটলি আমার কত আসলো দেখো তো, কই গেল, দেখো একটা মাইনাস আছে, আর এখানে কি 2 sin x cos x, sin 2x আসে না, মানে sin 2x করলে আসবে কত, sin 2 × 2x মানে হচ্ছে 4x ইকুয়াল টু dx বাই dz। এটা মুখস্থ থাকতে হবে, মুখস্থ রাখবে আর কি, যে cos টু দি পাওয়ার 4 প্লাস sin টু দি পাওয়ার 4, এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আলটিমেটলি sin 4x আসে, মাইনাস sin 4x আসে। তাহলে আমার কি লাগতো দেখো, sin 4x ই লাগতো। তাহলে আলটিমেটলি এটা কি আসলো, sin 4x। আচ্ছা কি করলাম এখানে, ভুল লিখতেছি তো, নিচে হবে dx, উপরে হবে dz। তাহলে এখানে হবে dz ডিভাইডেড বাই dx, এখানে হবে dz ডিভাইডেড বাই dx, dz ডিভাইডেড বাই dx। তাহলে dx তে মাল্টিপ্লাই করো, dx তে মাল্টিপ্লাই করো, আর কি মাইনাস dz। এটা মুখস্থ যেন থাকে সবার, এটা যেন মুখস্থ থাকে, এটা যেন মুখস্থ থাকে যে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x, এটাকে যদি আমি z ধরে ডেরিভেটিভ করি কি আসবে, sin 4x ইকুয়াল টু মাইনাস dz, sin 4x dx ইকুয়াল টু কত, মাইনাস dz। এবার রিপ্লেস করো, দেখো আমার কাজ শেষ, রিপ্লেস করো, sin 4x dx এর ভ্যালু কত, মাইনাস dz, মাইনাস dz, এটাকে ভাগ করো কত, z দিয়ে, ভাগ করো কত, z দিয়ে। তাহলে এটা কিসের ইন্টিগ্রেশন বলো, dz ডিভাইডেড বাই z। ওই যে নিচেরটাকে ডেরিভেটিভ করলে যদি উপরেরটা পাওয়া যায় তাহলে লন নিচেরটা, উপরে কি আছে 1 আছে, তার মানে কি অ্যান্সার হবে লন নিচেরটা, লন নিচেরটা। ওকে, তাহলে এখানে z এর ভ্যালু কত বসায় দাও, মাইনাস লন z এর ভ্যালু কত, sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x, sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x, সাথে হচ্ছে শেষে একটা c দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের রেজাল্ট, বুঝা গেছে? তাইলে আজকের দিনের এইটাই কিন্তু হচ্ছে তোমার মেইন অঙ্ক, আর আছে না, আর নেই। তাহলে আজকের দিনে একটু যদি রিক্যাপ করি, আমরা কি পড়লাম, ই এর জিনিসপাতি করলাম। ই এর জিনিস আমাদের মেইন টার্গেট থাকবে কি, কমন নিয়ে নেওয়া, দেন কাটাকাটি করা, দেন হচ্ছে এখানে দুইটা অঙ্ক শিখলাম আমরা, একটা হচ্ছে sin 2x ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x, আর একটা হচ্ছে sin তোমার হচ্ছে 4x ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x। তো দুইটার ক্ষেত্রে নিয়ম কিন্তু আমাদের ডিফারেন্ট ইউজ করতে হয়। যখন আমরা কি করব, যখন আমরা 2x পাবো উপরে, 2x পাবো উপরে, তখন আমরা প্রথমেই করবো কি, cos টু দি পাওয়ার 4x দিয়ে ভাগ করে দিব, দেন tan স্কোয়ারকে তোমার z ধরে ডেরিভেটিভ করলে সবকিছু কিন্তু সর্ট আউট হয়ে যাবে। ওকে, আর যখন আমরা কি পাবো 4x পাবো, তখন কি করবো, sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x, এটাকে ডিরেক্ট z ধরে ডেরিভেটিভ করব, করলে পরে আমার আলটিমেটলি আসবে কত, sin 4x dx, sin 4x dx টোটাল পার্টটা চলে আসবে মাইনাস dz হিসেবে, দেন রিপ্লেস করলে আমাদের অ্যান্সার কিন্তু চইলা আসবে। এই অঙ্কটা কিন্তু গত বছর আসছে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডে নাম্বার 3। তাইলে আজকে এই পর্যন্ত রাখবো, দেখা হবে ডে নাম্বার 4-এ। ধন্যবাদ সবাইকে।